বছরের বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাবাদী অধ্যক্ষ স্যার, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই বিদায় অনুষ্ঠান অনেক আগে করতে হতো, আমাদের বিভিন্ন কারণে, দেশের সিচুয়েশনের কারণে এই অনুষ্ঠানটা পর্যন্ত দেরি হয়ে গেল। এই জন্য আমি সবার পক্ষ থেকে রফিক স্যার এবং জাকিরের কাছে ক্ষমা প্রার্থনা যে আমাদের এটা অনেক আগেই এই প্রোগ্রামটা আমরা করতে পারছিলাম, কিন্তু অবশেষে আনুষ্ঠানিক যে বিদায়, এই আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল, সেটা আজকে পরিপূর্ণ হতে চলেছে। এর পিছনে আমরা যারা কাজ করেছি সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর রফিক স্যার বড় ভাই এমন একজন মানুষ, 2004 সালে যখন আমরা পাঁচবাই বাংলাদেশের পুরোনো কলেজে ছিলাম, আসলে কলেজটা চালু হতো স্যারের হাত দিয়ে। স্যার এসে কলেজে তালা হতো, কেউ আসতো না রফিক স্যারের হাতে। এমন একজন ব্যক্তি, এরকম শিক্ষক টাইম সময় জ্ঞান, যেটা প্রিন্সিপাল স্যার বলে, একজন শিক্ষকের পাঠদানের পাশাপাশি সময় জ্ঞান থাকতে হবে। আমার মনে দুইজন মানুষ দেখছি, টাইমের কোনো এক নাম্বার হলো হামিদ স্যার, টাইম আর রফিক স্যার। কোনো সময় দেখি না যে ক্লাসে দেরি করে আসা, ঝড় বৃষ্টি হরতাল অবরোধে দীর্ঘ জীবনে স্যারের সাথে পথ চলা, আমি স্যারের অনেক দুনিয়া। তারপরও কোনো সময় দেখি না তার কোনো রাগ, সবচেয়ে বড় কোনো রিয়াক্ট করা নেই কোনো বিষয়ে। আমরা তো কম বেশি এখন আলোচনার সাথে কোনো বিষয়ে একটু প্রেপার হয়ে যায়, কিন্তু স্যারের এই কোনো দেখছেন যে কোনো মধ্যে প্রেপার করা যায় এবং ক্লাসে নির্দিষ্ট টাইমে ক্লাস নেওয়া। আর আমরা যারা একবারে প্রথম থেকে আছি, কলেজটা আমাদের এক প্রকার রক্ত মিশে আছে, তার মধ্যে ওনারও রক্তের মধ্যে আছে। সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় কাজ করেছি বলেই আজকে এই কলেজটা আজকে এই জায়গায় এখানে পৌঁছেছি। এখানে আমাদের সবারই অবদান, সেই সাথে স্যারেরও অবদান, অফিসের অবদান কম নয়। আজকের অফিসিয়াল সিস্টেম এটা, সবাই চলে যেতে হবে। এই পৃথিবীটাই ক্ষণস্থায়ী, সবাই পৃথিবী থেকে চলে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরি জীবন তো ছোট বিষয়। আনুষ্ঠানিক আমরা যতই চেষ্টা করি না কেন, স্যারকে কোনো মতেই আমরা রাখতে পারবো না, কারণ নিয়মের কারণেই তাকে চলে যেতে হচ্ছে। আর প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকতার একটা সিস্টেম থাকে, সেটা আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব আরো ভালো করা যেত, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করেই আমরা যতটুকু করা যায় আমরা চেষ্টা করেছি। দুজনকে যথাযথ সম্মান জানিয়ে তাদেরকে বিদায় দেয়। আর জাকির আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী, ও অফিসিয়াল নেতৃত্ব ওরা আপনার বড় সম্বোধন করা উচিত, কিন্তু আমাদের শুধু আমরা ছাত্র, আমাদের হাত দিয়ে হাফিজ স্যারের হাত দিয়ে আমি স্যারের স্বাক্ষরযুক্ত সিগনেচারই তার নিয়োগপত্র আছে। স্যার মারবে না, আমি মারবো না, বা আমি বকবো না, স্যার বকবে না, কেউ বকবে, কারণ ওদের তো আমরা কোনো সময় চাকরি মনে করিনি। সবসময় আমরা মনে করছি আমাদের সন্তানের মতো বা আমার ছোট ভাইয়ের মতো, সেটাই মনে করেন। এই জন্যই অনেক সময় ওর সাথে তর্ক বিতর্ক, অফিসের কারণে, কলেজের ব্যক্তিগত কোনো কারণে আবার মিলে গেছে, ও টেম্পার হয়ে যায়, আবার নরম হয়ে যায়। পরে আবার যখন রিয়েলাইজ করে যে আল্লাহ আমার স্যার, তখন আবার স্বপ্নে আবার কাজে স্যার ভুলে গেল। আর ওই এমন এক ব্যক্তি, দুনিয়ার কলেজে যাবতীয় একজন প্রতিষ্ঠান প্রদানের পাশাপাশি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্সন ছিল জাকির, যার কাছে কলেজের এই যে সব আছে। এখনো অন্য জায়গায় জব করে, আমি ভোট দেই, সে ওই জায়গায় বসে দুটো প্রতিষ্ঠান তারা ত্যাগ করে কলেজে এখন যে এই কলেজের যে জটিল সমস্যাগুলো সব আত্মবাদ সবই জানে, এবং ওর মোবাইলে যাবতীয় তথ্য আছে, এখানে যেটা না পাই ওর কাজ বললে পাই।
এইরকম শিক্ষা প্রতিষ্ঠানের অফিস প্রতিষ্ঠান, এই অফিস চিফ যেটা বলা হয়, খুব কম কলেজ আছে। বিভিন্ন কলেজ থেকে জাকের কাছে পরামর্শ নেয়। এই সরকার পাশে সরকারের বঙ্গবন্ধু কলেজ, এমন কোনো কলেজ নেই যেমন আমাদের প্রিন্সিপাল স্যার এমন একজন দক্ষ সব বিষয়ে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা স্যারের কাছ থেকে পরামর্শ নেয় বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য। তার দক্ষতা এত বেশি। ঠিক অনুরূপভাবে অফিসিয়াল কাজের জন্য চাকরির বিকল্প কোনো রাস্তা নেই। এইখান থেকে আমরা কেউ যেতে চাই না। কোনো ম্যাডাম, কোনো স্যার, আমরা কোনো মতেই তারা যাইতে না করেছি। সে জোর করে আমাদের বলছে, স্যার আপনার কোনো মতে আবার না বললেন না, কয়েকবার অ্যাটেন্ড করছে, আমরা আটকাই যাইতে চাই। কিন্তু এইবারও বলতে, স্যার কোনো মতে আমার আটকাবে না, আবার ভুল আটকাই না, আমি পূর্ণত ভালো জীবনযাপন করতে চাই। আমরা দেখছি না, ঠিক আছে, সে যদি ভালো জীবনযাপন করে, উন্নত লাভ করে তার জীবন, সেটাই ভালো। এরপর আমরা খবর রাখি কি অবস্থা, তুমি যাত্রা না করতে পারো, তোমার পথ এখনো খোলা। আর ও তো অবসরে যায় না, ও স্বেচ্ছায় চলে যাচ্ছে। স্যারও বলে দিচ্ছে, যাকে দেখো তুমি, প্রিন্সিপাল স্যার বলছে তুমি যদি ওখানে একটা না করতে পারো, তোমার রাস্তা খোলা। এটা কেন? ও আমাদের ছাত্র লোক। এই কলেজের প্রথম ওদের দিয়ে আমরা ছাত্র পড়াই এনে ওদের দিয়ে এই কলেজে যাত্রা শুরু হয়। এত লাকি যে এই কলেজের ছাত্র পড়ালেখা করে আবার এই কলেজে জব করছে দীর্ঘদিন এবং সুনামের সাথে সে কাজ করছে। এখনো তার, আমি মনে করি এই কলেজে আমরা যারা যে এই কাজ করতে পড়লে এই প্রশাসনিক হবে ওর সহযোগিতা লাগবে, কারণ তো আত্মমত সবই জানে। এখানে বেলাল সাহেব আছে, বেলাল সাহেব থাকলেও কি হবে, ওর কাছে আমাদের ও অফিসার কাছে খুব এক্সপার্ট। ও যেখানে যাবে অনেক ভালো করবে, ও যেখানে আছে সেখানে অনেক উপরে যাবে, হয়তো 1 বছর সময় লাগবে, একটু কষ্ট করবে। তারপরে ওর যে কাজের দক্ষতা আছে, এই কাজের দক্ষতা এবং হিসাবের যে বিষয়গুলো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সে যে নলেজটা দিচ্ছে, এটা বাস্তব জীবনে কাজে লাগালে ওর পিছনে ঘুরে দাঁড়ানো লাগবে না। আগামী 2 বছর পরে ওর অবস্থা অনেক উপরে উঠে যাবে, এখনো পয়েন্ট হচ্ছে অনেক। এই জন্য আমরা সবাই সব করে কেউ বলছি যে ঠিক আছে তুমি যদি চলে যেতে চাও যাও। তারপরও ওরে আমি ব্যক্তিগতভাবে ওর ওয়াইফের সাথে কথা বলার চেষ্টা করবো, নদীর দিয়ে তো যাইতে না কর। ও আমাদের এত প্রিয় ছিল, একসাথে কাজ করতে গেলে চলার পথে অনেক পদ্ধতির ভিতরে অনেক বিষয়ে কথাবার্তা হয়, স্বাভাবিক। আজকে এই জন্য বিশেষ করে আমার সভাপতি বড় ভাই শফিক সাহেব আনুষ্ঠানিক বিদায় যেটা সেটা আমরা শেষ করতে পারছি। সাথে সাথে আমাদের ছাত্র যাদেরকে সবসময় আমরা মনে রাখি, আশা করি দুইজন সবসময় মনে রাখবো, কলেজের সাথে তারা সম্পৃক্ত থাকবে, সবসময় যতদিন বেঁচে থাকবে তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি। আর সবচেয়ে বড় বিষয় অবসরে যাওয়া, সুস্থতার সহিত অবসরে যাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। এটা মহান আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আমরা দেখছি অনেক শিক্ষক চাকরিকালীন অবস্থায় দুনিয়া ত্যাগ করছে, সেই হিসেবে শফিক স্যার সুস্থ সহিত তার কর্মজীবন শেষ করতে পারাটা বড় বিষয়। এবং আরো অনেক বিষয়গুলো আছে যেটা আমরা আজকে আরো করতে পারলে ভালো হতো, তাদেরকে আরো সম্মানিত করতে পারতাম। সেটা প্রিন্সিপাল সব স্যার ম্যাডামদের পক্ষ থেকে আমি প্রিন্সিপাল স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমরা আজকে আনুষ্ঠানিক বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু তাদেরকে ফিনান্সিয়াল ভাবে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় যেন কোনো আক্ষেপ থাকে না যে আমাদেরকে নিয়ে যে আজকে সবিচার করতে যাচ্ছে, আগামী দিনে এই আমাদের কাশিম ম্যাম সবাই তোমরা নানা বলো ওনার বিদায় এই ডিসেম্বরের পরেই। এইভাবে ধাপে ধাপে আমরা যারা পুরনো আছে আমাদের সবাই এখান থেকে একদিন চলে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু কেউ যেন স্যার মনে কষ্ট নেই কোনো বিষয়ে, তাহলে কেউ কষ্ট নিয়ে যেন না বিদায় নেয়। তাদেরকে পাওনা দেওয়ার যে বিষয়গুলো আছে আজকে সেগুলো আমরা দিতে পারলে ভালো হতো।
অর্থনৈতিক অবস্থা বা পলিটিক্যাল সিচুয়েশন সবগুলো মিলাই আজকে আমরা আরো অনেক করতে পারতাম, আমার মনে হয় সাফ হতে পারত, কিন্তু সেটা একটু সময় রাখতে হতো। তো স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে শফিক স্যার জাকিরের যে ফিনান্সিয়াল বিষয়গুলো, কারণ আজকে উনি ফিরে যাচ্ছে, কালকে যেন আমাকে এরকম খালিয়াতে না যেতে হয়। আজকে খালিয়াতে তার দায়িত্ব দিচ্ছেন একবারে আমাদের সামর্থ্য অনুযায়ী, এটা আমাদের শিক্ষক একান্ত শিক্ষকদের পক্ষ থেকে এটা করা, কিন্তু কলেজে তো অনেক কিছু করার আছে। গভর্নিং বডির সভাপতি স্যার খুব ভালো মানুষ, আমাদের প্রিয় স্যারের হাত দিয়ে আমাদের সবার প্রিয় স্যারের কাছে আমরা যে কোনো বিষয়ে বললে আজ পর্যন্ত আমরা ফিরে আসা নাই কোনো বিষয়ে। আশা করি স্যাররা আমাদেরকে যারা অবসরে চলে যাচ্ছেন তাদের বিষয়টা স্যারের কাছে যদি প্রিন্সিপাল স্যার সঠিকভাবে উপস্থাপন করে, তাহলে শফিক স্যারের জাকিরের মনের মধ্যে যে অল্প একটু আজকের যে বিদায় ও আরেকটু খুব আশা আমরা জানি ফিনান্সিয়াল বিষয়ে আমরা যেন কেউ খালি হাতে না যাই, কারণ অবসর জীবনে কঠিন সময় পার করতে হয়। এই কঠিন সময় কেউ পাশে থাকে না। সেই সময় যদি আমি যেখানে সার্ভিস দিলাম দীর্ঘদিন ধরে আমার শ্রম, সেই শ্রমের কিছুটা হলেও সার্থকতা আসে যদি আমার ফিনান্সিয়াল ভাবে একটু সাপোর্ট পাই। অবশ্যই এটা আমার অধিকার, স্যার জাকিরের এটাও তার অধিকার। সেই অধিকার যেন পরিপূর্ণতা পায়, আশা করি পাবেন। স্যার আমাদের প্রিন্সিপাল স্যার যে কোনো কাজে হাত দিলে আজ পর্যন্ত দেখি নাই যে স্যার সেখান থেকে পিছিয়ে আসছে। স্যারের ভূমিকা এখানে আমি শফিক স্যার বলতে পারে না হয়তো, আমি স্যার শফিক স্যারের পক্ষ থেকে, জাকিরের পক্ষ থেকে, আমাদের সব শিক্ষক মন্ডলের পক্ষ থেকে, যেহেতু সভাপতি স্যার এখানে নেই, আমাদের হেড বা আমাদের অভিভাবক, সেই হিসাবে প্রিন্সিপাল স্যারের কাছে বিদ্যুৎ অনুরোধ থাকবে যে স্যারের বিষয়ে, জাকিরের বিষয়ে কিভাবে সুন্দরভাবে তাদেরকে পরিপূর্ণতা দিয়ে তাদেরকে আমরা আর অল্প একটু বা আরেকটা বিষয় বাকি আছে ওটা যেন স্যার কমপ্লিট করে দিয়ে দেয়। আর আজকের অনুষ্ঠানটা সভাপতি স্যারের অনুমতি নিয়ে অনুষ্ঠানটা করা, স্যারেরও আসার কথা ছিল, কিন্তু স্যারের শারীরিক অবস্থা বেশি ভালো না, এই জন্য স্যার সাধারণত বাইরে আসা। তার এই প্রোগ্রামে একজন শিক্ষক কলেজ থেকে চলে যাবে, সেখানে স্যার থাকবে, সব অনুষ্ঠানে স্যার থাকে, কিন্তু স্যারের শারীরিক অবস্থা স্যার যোগাযোগ রাখছে, স্যারের সাথে সব বিষয়ে নলেজ দেওয়া আছে। আশা করি স্যার শফিক স্যারের আমার বড় ভাই এবং কাকি অত খাওয়ার কিছু নেই, চাওয়া থাকবে। আর আমাদের অভিভাবক যা আছে তখন স্যার তারও আন্তরিকতার অভাব নেই, আর আমরা যারা আছি স্যার ম্যাডামরা আমাদেরও আন্তরিকতার অভাব নেই আপনাদের বিষয়ে। আপনারা চলে যাচ্ছেন আজকে ঠিক অফিসিয়ালি, কিন্তু আপনাদের কানেকশন কলেজের সাথে সবসময় থাকবে। জাকিরের কানেকশন যতদিন আছে ততদিন ওর লাগবেই কোনো না কোনো কাজে। আর না বলে না, ওরা ফোন দিলে অফিসের মধ্যে কাজ করতেছে, খাচ্ছি ওই স্যার, তার মধ্যেও সেই সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এরকম আমরা যেন যতদিন পৃথিবীতে আসি সবাই একজন আরেকজনের খোঁজখবর রাখি, পাশে দাঁড়াই, মারা গেলেও যেন জানা যায় আল্লাহ যেন শরীর করার তৌফিক দেয় সবারই। সব মতভেদ ভুলে দিয়ে আমাদের মধ্যে অনেকের অনেক মতভেদ আছে, আমরা সব মতভেদ ভুলে দিয়ে এক হয়ে সব সমস্যার সমাধান সম্ভব। এবং আমাদের যারা আছে এই প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান, এটা অন্য কোনো প্রতিষ্ঠান না, এটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এবং তোমরা সবাই জানো এই প্রতিষ্ঠানটা এই মিরপুর ঐতিহ্যবাহী পরিবারের প্রতিষ্ঠান, ওনাদের মন মানসিকতা অনেক বড়। তা না হলে এই ঢাকা শহরের এই প্রাণকেন্দ্র এখন বর্তমানে ঢাকা মিরপুরে ডিওসিসির এমন জায়গায় তারা এখানে তারা জায়গা দাম করতেছে, জায়গা দাম কোটি কোটি টাকা। সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের অনেক চাহিদা থাকলেও স্যার কোনো বিষয়ে আসতে না বলবে, সব বিষয়ে স্যারের সহযোগিতা আমরা পেয়ে আসছি, সামনের দিনে আশা করে পাবো। এবং আমাদের অধ্যক্ষ মহোদয় এখানে ভূমিকা রাখলে আরও সেটা স্মৃতি হয়ে যাবে।
পরিশেষে আমি আমার বড় ভাই শফিক স্যার এবং আমাদের ইস্তফাদের ছাত্র ওরা আমি কোনো সময় আমরা মনে করি নাই ও বলে না দিচ্ছে আমাকে আসছি বলে যে ও ওইভাবে চলাফেরা করছে। এইটি আমার ভয় ছিল যে আল্লাহ ও যেভাবে এরিয়ায় চাকরি করছে ওইখানে ওইভাবে যদি চলে ও চাকরি করতে পারবে কিনা, কারণ এখানে ও বাদল ছাড়া ছিল স্বাধীন। তবে তাই একটা কাজ দিলে সে কাজটা ঠিক মতো করে দিল। কাজ জানার লোকের ছাড়ার কাজ ছিল যে তুমি যখনই আসো আমার তুমি এই কাজটা করে দিলে ও ঠিকই তাই সেই কাজ করে দিয়ে পাঠায় যাবে। ওই দেখছেন যে কি বাচ্চা রাখতে হবে, বাচ্চা নিয়ে চলে আসবে, তারপর সে কাজ করছে। আর শফিক স্যার এমন এক ব্যক্তি, তার যারা কমার্সে যারা আসবে স্কুলে যারা শিক্ষার্থী যারা জানো স্যারের পাঠদানের দক্ষতা, সময় অনুভূতিটা এমন আছে কালকে অনুষ্ঠান পাঠা যাবে না, রাত্রে কলেজে থেকে অর্থাৎ আসতে পারবো না, রাত্রে কলেজে থেকে গেছে। প্রথমে একটা কলেজ খুলে সেই আজকে সেই কলেজ থেকে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বেদনার, কিন্তু প্রকৃতির নিয়মে তাকে আমাদেরকে যেতে দিতেই হবে। তবে স্যার এবং জাকির আমাদের যথাসাধ্য চেষ্টা তোমাদেরকে একটা সম্মানজনক এক স্থান থেকে আরেক স্থানে প্রস্থান করার ব্যবস্থা করা যতটুকু পারছি। কিন্তু আমাদের শিক্ষার্থীদের একটা বড় অসুবিধা হলো কি এই সহানুভূতিটা বা তাদের এই পাঞ্জলিটা নাই। আজকে শিক্ষার্থীরা ভরপুর থাকবে, কারণ আমাদের যেমন মন খারাপ কষ্ট, তোমাদেরও একজন স্যার চলে যাচ্ছে, তাহলে স্যারেরও ভালো লাগতো, চাকরিরও ভালো লাগতো যে না সবাই আসছে, সবাই মিলে আজকে আমাকে আগাই দিল। আজকে আমরা তাদের জন্য গাড়ির ব্যবস্থা করছি, এখান থেকে তাকে গাড়িতে করে বাসা পর্যন্ত পৌঁছে দিলে। মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা যেটা আরো সুন্দর করতে দরকার, সুন্দর কোনো শেষ নেই। কিন্তু আরেকটু অপশন বাকি আছে, সেটা প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। পরিশেষে দুইজন বিদায়ী তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।